নির্বাচনী হাওয়ায় চট্টগ্রামে ভোটারদের মাঝে আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে শঙ্কা জাগাচ্ছে হত্যার ঘটনা। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শহীদ, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ভোটারদের প্রতিক্রিয়া জানাবেন, এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের ভাবনা কি জানাবেন? চট্টগ্রামে যত নির্বাচনের দিন ঘনিয়ে আসছে সেই হিসেবে চট্টগ্রামে যে ভোটার রয়েছে তাদের মধ্যে এক ধরনের একটা উৎফুল্লতা কাজ করতেছে এবং সব মিলিয়ে চট্টগ্রামে যে একটা অস্থিরতা চলতেছে। আপনি জানেন যে চট্টগ্রামে যে রাউজানে গত রাতে যে রাত 8, সাড়ে 8টার দিকে যে রাউজানের যে পূর্ব গাজুরিয়া যে এলাকা রয়েছে সেখানে এক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। সেখানে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদের যেটা জানিয়েছেন যে রাউজানের যে পূর্ব রাউজান উপজেলা যে পূর্ব গুজরা ইউনিয়ন রয়েছে সেখানে অলুমিয়া হাট এলাকা শিকদার গ্রামে এক রাউজানের যে যুবদল নেতা জানে আলম শিকদার তাকে আসলে গুলি করে দুর্বৃত্তরা হত্যা করেছে। এ নিয়ে চট্টগ্রামে যে রাউজান যে চট্টগ্রাম 6 আসন যে রাউজান এলাকা রয়েছে সেই এলাকায় 2024 সালে যে 5ই আগস্ট রয়েছে সে 5ই আগস্টের পরে এখন পর্যন্ত 17টি হত্যাকাণ্ডের আসলে ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডের মধ্যে 12টি রাজনৈতিক হত্যাকাণ্ড এবং বিএনপির যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্বে আসলে এই যে চলমান দ্বন্দ্ব সেই দ্বন্দ্বে এখন পর্যন্ত 10 জনের মতো মারা গেছেন এবং 5ই আগস্টের পরে এবং কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ রয়েছে ফ্যাসিস্ট তাদেরই আসলে আরও 5 জন রয়েছে। মোট টোটাল এখন পর্যন্ত চট্টগ্রামের যে 6 আসন রয়েছে রাউজান সেখানে এখন পর্যন্ত 17 জনের মতো মারা গেছেন। এছাড়াও যে বিএনপির যে 2 গ্রুপ রয়েছে তাদের মধ্যেও প্রায় শতাধিকবারের উপরে আসলে যে সংঘাত হয়েছে এবং এই সংঘাতে তো প্রায় 350 জনেরও বেশি মানুষ। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক গুলিবিদ্ধ হন। এছাড়াও আমরা যে গত রাতের যে ঘটনা রয়েছে সেই ঘটনা নিয়ে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদের যেমনটা জানান যে রাত 8:30টার দিকে মুখোশ পরা 3 জন যুবক মোটরসাইকেলে করে এসেন জানে আলম শিকদারের বাড়ির সামনে এবং এসেই সেখান থেকে যে মোটরসাইকেলে যে লোকজন রয়েছে সেখান থেকে তাকে জানে আলম শিকদারকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয় এবং তাৎক্ষণিক সে পড়ে যায় এবং এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং উদ্ধার করে তাকে তারা রাউজান উপজেলা যে হাসপাতাল রয়েছে সেই উপজেলা হাসপাতালে ভর্তি করার এবং সেখানে অবস্থার অবনতি হলে সেখান থেকে তারা চট্টগ্রাম নগরীর যে একটা বেসরকারি হাসপাতাল রয়েছে এভার কেয়ার হাসপাতাল সেখানে আনা হয় এবং সেখানে কর্তব্যরত যে চিকিৎসক রয়েছে সেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া চট্টগ্রামে শুধু রাউজান এলাকা নয়, এছাড়াও চট্টগ্রামের যে বিভিন্ন এলাকা রয়েছে সেই সব এলাকায় আমরা দেখেছি এর আগে চট্টগ্রামের যে চকবাজার এলাকা চন্দনপুরা রয়েছেন এবং চট্টগ্রামের যে হামজারবাগ এলাকা রয়েছেন সেখানেও আমরা দেখেছি বিভিন্ন সন্ত্রাসীরা বিভিন্ন সময় চাঁদা দাবি করে সেখানে গুলি ছুটতে আমরা দেখেছি। সব মিলিয়ে চট্টগ্রাম যে 6 আসন রয়েছে 6 আসনে এখন পর্যন্ত আমরা জানি যে বিএনপির যে প্রার্থী রয়েছে সেই প্রার্থী 2 জনকে তারা বিএনপি সেন্ট্রাল থেকে তারা মনোনয়ন দিয়েছেন এবং এখন পর্যন্ত তাদের 2 জনেরই মনোনয়ন তারা নির্বাচন কমিশন অফিস থেকে বৈধ ঘোষণা করেছেন এবং এরপরে ফতিক বরাদ্দ যখন দেওয়া হবে তখন থেকে বিএনপির কেন্দ্র থেকে আসলে একজনকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে বলে আমরা জানতে পেরেছি। এই যে চট্টগ্রামের যে ভোটারদের মধ্যে যে ধরনের একটা আতঙ্ক এবং শঙ্কা কাজ করছে যে একের পর এক যে হত্যাকাণ্ড সেই হিসেবে চট্টগ্রামের যে ভোটার রয়েছেন সেই ভোটারদের মধ্যে আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদের জানিয়েছে যে যত নির্বাচন আসছে সেই নির্বাচনে আসলে চট্টগ্রামের যে রাউজান এলাকা সহ চট্টগ্রাম নগরের যে বিভিন্ন এলাকা রয়েছে সেসব এলাকায় আসলে এক ধরনের তারা শঙ্কার মধ্যে রয়েছেন। এছাড়া তারা বলতে চেয়েছেন যে যত নির্বাচন আসছে তত যাতে একটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ হয় সেই হিসেবে তারা এমন একটা পরিবেশ চাচ্ছেন যেখানে তারা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এছাড়াও চট্টগ্রামে নারী ভোটার রয়েছে প্রায় 32 লক্ষ। সেই 32 লাখ যে নারী ভোটার সেগুলো আগামী নির্বাচনের ট্রাম্প কার্ড হিসেবে কাজ করতে পারে বলে এখানকার যে সচেতন নাগরিকরা রয়েছে তারা বলছেন। এ ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। শহীদ, ধন্যবাদ আপনাকে।